আচ্ছা, আসন্ন নির্বাচনে তৃণমূলের অনেক বিধায়কই কি টিকিট পাচ্ছেন না? টিকিট পেলেও তাদের কেন্দ্র কি বদল হচ্ছে? মালদায় তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে এখন জোর জল্পনা কল্পনা। গোষ্ঠীকন্দল রুখতে কি দলেরই কোনো ছক? মালদায় তৃণমূলের প্রার্থীতে ব্যাপক রদবদলের সম্ভাবনা। 8 জন বিধায়কের ভবিষ্যৎ নিয়ে জল্পনা। তৃণমূল সূত্রে খবর, একাধিক বিধায়কের নাম বাদ পড়তে পারে প্রার্থী তালিকায়। আবার কারো কারো কেন্দ্রে বদলের সম্ভাবনাও প্রবল। সাবিনা ইয়াসমিনকে মোথাবাড়ির বদলে সুজাপুর, ফলে সুজাপুরের বিধায়ক আব্দুল গনি বাদ পড়তে পারেন। মোথাবাড়ি থেকে দাঁড়াতে পারেন নজরুল ইসলাম। চাঁচলে নিহার রঞ্জন ঘোষের বদলে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার সম্ভাবনা। সেক্ষেত্রে নিহার রঞ্জন দাঁড়াতে পারেন ইংরেজবাজারে। নাম বাদ যেতে পারে সাবিত্রী মিত্রের। তার জায়গায় মানিকচকে প্রার্থী হতে পারেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। হরিশ্চন্দ্রপুরে তাজমুল হোসেনের জায়গায় প্রার্থী হতে পারেন মতিপুর রহমান। আমাদের নেত্রী মমতাদি তিনি অ্যানাউন্স করবেন প্রার্থী যদি হয় মানিকচকে আমি বললাম যদি হয় তখন আপনাদের বলবো। কে বা কারা বিভিন্ন প্রার্থীর তালিকা বার করছে আমাদের জানা নেই। আমাদের প্রার্থী নির্বাচন বা প্রার্থী ঠিক করবেন আমাদের যিনি দলের সুপ্রিমো। আমরা দলের সাধারণ কর্মী হিসেবে, দলের সৈনিক হিসেবে আমরা সেই নির্দেশ মতো আমরা কাজ করব। তৃণমূল সূত্রে খবর, কেউ কেন্দ্র বদল করতে অস্বীকার করলে তার নাম তালিকা থেকে বাদ পড়বে বলেই কড়া নির্দেশ দিয়েছে নেতৃত্ব। আইপ্যাকের পাশাপাশি তৃণমূল নেতৃত্ব সমীক্ষা চালিয়েছে। সেই সব রিপোর্ট দেখেই প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত। মালদা জেলাতে কিছু রদবদল হবে, এটা হবে না বলবো না, হবে। এই সর্বোচ্চ নেতৃত্ব সার্ভে করেছে, তারা ভেবেছে যে কোথায় কোন প্রার্থীকে দিলে আমরা জিতবো বা কোথাও দিলে আমরা ভালো রেজাল্ট করব, এই চিন্তা আমার দল করছে, করে রদবদল করছে। আইপ্যাকও সর্বোচ্চ করছে। কৌশলে তাদের ঔদ্ধত্য কমানো বা গোষ্ঠীকন্দল রুখতেই কি দলেরই কোনো ছক বা পরিকল্পনা? তৃণমূল চাইছে, তৃণমূলকেই হারাতে চাইছে, মানে ওদের নিজের ভিতরেই তো গন্ডগোল। আর আমাদের কংগ্রেসের কোনো নাই। তৃণমূল তো দল না, ওটা একটা কোম্পানির মতো। আর মালদা জেলাতে তৃণমূলের কোনো নেতার সঙ্গে কোনো নেতার মিল তো নেই, ঝগড়াঝাটি, একে হারাবে ও ওকে হারাবে। বহু তৃণমূল নেতা তো নিজেদের গড় বাঁচাতে ছুটেছেন কলকাতায়। কারণ বহু নেতাই বলছেন বা বহু বিধায়কই বলছেন যে এতদিন ধরে তারা নিজেদের গড় সামলে এসেছেন, নিজেদের কেন্দ্র সামলে এসেছেন, এবার তবে কি হবে? ক্যামেরায় মুজিবুরের সঙ্গে শুভতোষ ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। হাতে ফুটছে কাঁটা। গোয়ালপুকুরে প্রার্থী বাঁচতে গিয়ে কি কালঘাম ছুটতে চলেছে কংগ্রেসের? ভিক্টর বনাম নাসিম। এতদিনে ভেতরে দ্বন্দ্ব এবারে একেবারে প্রকাশ্যে। দুই গোষ্ঠীর দ্বন্দ্বে দলীয় বৈঠকে তুলকালাম। এআইসিসির পর্যবেক্ষকও কোন দলের আজ টের পেলেন। চোপড়া, ইসলামপুর ও গোয়ালপুকুর প্রার্থী বাছাই নিয়ে উত্তর দিনাজপুরের 3 বিধানসভার ব্লক নেতৃত্বকে নিয়ে শনিবার ইসলামপুর সার্কিট হাউসে বৈঠক করেন কংগ্রেস নেতৃত্ব। ছিলেন দলের জেলা অবজারভার মোহাম্মদ হামদুল্লাহ সাঈদ। প্রার্থী বাছাই নিয়ে ঐকমত্যের বদলে সেখানে মতানৈক্য, দলের কোন্দল স্পষ্ট। সম্প্রতি বিভিন্ন সভায় গোলাম রব্বানীকে চ্যালেঞ্জ ছুড়ে ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন আলী ইমরান রামজ ওরফে ভিক্টর। বৈঠকে ভিক্টর অনুগামীরা সেই দাবি জোরালো করতেই তাল কাটে। দলের পর্যবেক্ষক জেলা সভাপতির সামনে দুই গোষ্ঠী তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। আমাদের ক্যান্ডিডেট গোয়ালপুকুর থেকে যদি ভিক্টরকে হয় তো আমরা ওকে মোটামুটি 50,000 ভোট থেকে জিতিয়ে রব্বানী সাহেবকে হারিয়ে ওকে গণতান্ত্রিক ভাবে ওকে আমরা বিসর্জন দিব। আমরা ভিক্টরকে চাই, আগেও চেয়েছিলাম 3 বারকার বিধায়ক। ওরা কংগ্রেসের লোকই নেই, ওরা কংগ্রেসের লোকই নেই। আমরা কংগ্রেসের লোক, আমরা কংগ্রেস পার্টিকে মানি, আমরা লোককে মানি না। দল যেটা বলবে সেটা ফাইনাল সবাই মানবে। এখানে যতই আমরা না ভাই। একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেওয়া নেতাদের সামনেই দলের অন্তর্দ্বন্দ্ব, যদিও তা মানতে নারাজ জেলা কংগ্রেস সভাপতি। কারণ কংগ্রেসের পরিস্থিতি ভালো বলেই একের অধিক আপনারা দেখছেন কত হাজার অপারেশন পড়ছে গোষ্ঠী আন্দোলন। সবাই দাঁড়াচ্ছে, যে পরিস্থিতি ভালো বলে সবাই দাঁড়াচ্ছে। অবশ্য এই নিয়ে কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল, বিজেপি। যারা ভিক্টরের সঙ্গে যারা আছে কংগ্রেসেরা, টোটালটাই এরা বিজেপির সঙ্গে মিলে আছে। বিজেপির টাকা নিয়ে এরা উস্কানি করে বেড়াচ্ছে। এখন ওনাদের দলের ক্ষেত্রে ওনাদের হাইকমান্ড যে আছেন সে কি সিদ্ধান্ত নেবে সেই ব্যাপারে আমরা বলতে পারবো না। কাঁটা গোয়ালপুকুর, ভোটের আগে প্রার্থী বাছাইয়ে জেরবার কংগ্রেস। উত্তর দিনাজপুর থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা।